আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন নবী গো, তারা যেন আমি আল্লাহর নাফরমানি না করে, কারণ আমি আল্লাহ, তারা ছিল মৃত, আমি আল্লাহ তাদেরকে জীবন দান করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারাম, এই জীবন আল্লাহর দেওয়া। আল্লাহ যখন দেখে বান্দা নাফরমানির দিকে আগাইতে আসে, কল্যাণের দিকে আগায় না, মাহফিলের দিকে যায় না, ওয়াজের দিকে যায় না, নামাজের দিকে যায় না, আবার যখন বান্দা গুনার দিকে আগাইতে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে, রে বান্দা কোন রাস্তায় আগাইছো, কোন রাস্তায় আগাইতে আসো, এই রাস্তা আমি আল্লাহর পছন্দনীয় রাস্তা না। বান্দারে তুমি ছিলাম মৃত, আমি আল্লাহ জীবন দান করেছি, এ আমার দেওয়া জীবন নিয়া গুনার কাজের সামনে বাড়িও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারাম, সততার উপরে থাকো, হারামের দিকে যাও না। হারাম খাইয়া পৃথিবীতে কেউ আরাম পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ বড় সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ, তুমি ছিলাম মৃত। এই কথাটাও আমার আল্লাহ পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ মৃত থেকে তোমারে জীবন দান করছি। আমার আল্লাহ একটা মানুষ মরা থেকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই জন্যই তো আল্লাহ মানুষদেরকে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পেল এত আলো, কে দিছে? আরো জোরে বলেন। আজকে এক সপ্তাহ 5 দিন যাবৎ সূর্যের আলো নাই, আবার কোন সময় সূর্যের আলো সহ্য করাও কথা কয় না। আচ্ছা মানুষ বলো দেখে রাত্রি কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পেল এত আলো, দুধে কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, কে বানায়? আর জোরে বলেন, এই ছোট্ট একটা আম লাল বানায় কে? ফুলগুলো নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? কে বানায়? আর একটু জোরে বলেন। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতে আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষ, কোন জিনিস কিসে তোরে আমার রবের কাছ থেকে দূরে সরায় নিল? রে বান্দা, এই জগতে তুমি যা দেখো সব কিছু আমি আল্লাহর দেওয়া। কথা কয় না? কার দেওয়া? বান্দারে একটা সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই শ্বাসটা যখন তোমার ভিতরে যায়, শ্বাসটা টান দিয়া ভিতরে নিলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, শ্বাসটা জবান দিয়া বলে, প্রভু গো আমি কি আবার বাহির হব কিনা? যেই শ্বাসটা তোমার বান্দা নাক দিয়া টান্ডা ভিতরে ঢুকাইছে, আমি কি আবার বাহির হব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি হুকুম দেয় শ্বাসটা বাহির হয়, শ্বাসটা ভিতরে গেল, আর যদি বাহির না হয় আমার নাম মুর্দা। কথা কোন ঠিক কি না? শ্বাসটা ভিতরে ঢুকলো আর বাহির হলো না। আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি কি বাহির হইব? তো আল্লাহ যদি কয় হ্যাঁ বাহির হও, তাইলে শ্বাসটা বাহির হয়। যদি বলে না বাহির হয় না, স্টপ, এই মুহূর্তেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হ্যাঁ, আর নাম ধরে কেউ ডাকে না, লাশ হয়ে যায়। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত তোরে দিয়েছি। বর্তমানে বিজ্ঞান সায়েন্টিস্ট তারা গবেষণা করে বলেছে, একটা মানুষ জিন্দিগিতে সকাল থেকে ফজর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টার ভিতরে একটা বান্দা শ্বাস প্রশ্বাস যা অক্সিজেন গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা দিয়া যদি দুনিয়ার কোনো মানুষ ডাক্তার হাসপাতাল থেকে কিনা লাগতো, তো তার বিনিময়ে টাকা দেওয়া লাগতো 3 থেকে 4 লাখ। যেইটুকু অক্সিজেন আমরা গ্রহণ করি, এটা যদি কোনো ডাক্তারের কাছ থেকে কিনতাম, কোনো ক্লিনিক থেকে কিনতাম, তো দৈনিক 4 থেকে 5 লক্ষ টাকা লাগতো বিল। কিন্তু আল্লাহ আমারে কি নিয়ামত দিছে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামত যদি তোমার হায়াত যদি মরণ পর্যন্ত হায়াত যদি তোমার কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, তোমার হায়াতটা যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তুমি গণতে থাকবা, কিন্তু আমি আল্লাহর দেওয়ার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিছেন, এই নিয়ামত পাওয়ার পরও আমরা আজকে আল্লাহর কাজ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? বাপ, আমরা পৃথিবীতে কেউ থাকবো না, এই যে কবর আমাদের পাশে স্মরণ করায় দে প্রতিদিন প্রতি সময়। কত মানুষ, কত বাপ, কত মা, কত দাদা, কত দাদি এখানে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের এই কলিজাটা যে না, এই কবরকে ওসিলা করে, কবরস্থানকে ওসিলা করে এই উত্তর পাড়ার মানুষ হিলফুল ফুজুল যুব সংগঠন মাহফিলের ব্যবস্থা করছো, মায়া কইরা মোহাব্বত করে মাহফিলে বসছো। আল্লাহ যদি ইচ্ছা করেন এই ব্যবসাটাকে জরিয়া করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। কারণ মাফ পাওয়ার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আমাদের কোনো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে আমি আল্লাহর নাফরমানি করো। কিছু বান্দা আছে আল্লাহর ইবাদত করে, কিছু বান্দা আছে আজকে নাফরমানি করার জন্য বড় বড় বক্স নিয়া ডিজি গান বাজানোর জন্য এই কুয়াশার ভিতরে রাস্তার উপরে দাঁড়ায়া নববর্ষরে শুভেচ্ছা জানাইবে। আসেনি কিছু যুবক? কথা বলেন। হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা জানায় গানের মাধ্যমে। তো আমার হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ সাহেব উনি একটু আগে বলে গেছেন যে এই ব্যাপারে, যে এই রাত্রটা আল্লাহর করণীয় কি। আমাদের তো করণীয় ছিল আল্লাহ 20 সালে 25 সালে 20 সালে যে করোনা দেখাইছো আর এগুলো আমরা দেখায়ও না। 25 সালের শেষ দিকে যেই ভূমিকম্প তুমি জাকি দিছো, এই জাকি আর আমরা দিও না। কথা কন ঠিক কিনা? এই দিয়ে না আমাদের দরকার ছিল আজকে রাত।
না, যুবকরা টাকা উঠাইয়া চান্দা উড়াইয়া ডিজের গানের প্রোগ্রাম করে। তো আজকে আপনারা তো ধন্য। আমার দিল বলতেছে এই বছরের শেষ রজনী, প্রত্যেকটা সময়ই তো আল্লাহর কাছে রেকর্ড হয়, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজই তো আল্লাহর কাছে সাক্ষী হয়। কিন্তু বিশেষ করে আজকে যারা ডেট করছেন এই 31শে ডিসেম্বর, আজকের রজনীর মাধ্যমেই 25 সাল সমাপ্ত হবে। কথা বলেন না? এবং কিছুক্ষণ পরেই 26 সালের সূচনা শুরু হবে। তো আমাদের তো করণীয় ছিল যে আল্লাহ 25 সালটা যথেষ্ট এলোমেলো করে কাটাইছি, আল্লাহ 26 সালটা আমাদের জন্য সহজ করো। 25 সালে যে অভাব দিছ, আমরা দুর্দক্ষের মধ্যে ছিলাম, কষ্টের ভিতরে ছিলাম, সংসারের অভাবে ছিলাম। 26 সালটা আমাদের জন্য উন্মুক্ত করো, আমাদের জন্য কল্যাণকর করো। এটা না আমাদের জন্য দোয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের সন্তান, এই জন্য আল্লাহ বারে বারে সতর্ক করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুই 26 সালের স্বাগতম জানানোর জন্য ডিজি গানের প্রোগ্রাম করতেছো, বাজনা বাজায়া গান করতেছো। 26 সালে তুমি স্বাগত জানাইবা, এই সাল তোমার জন্য কাল হয়েও দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের জন্য শিক্ষণীয় বিষয়, হারাম করিস না বাপ। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তুমি ছিলা মৃত, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নবী গো তারা যেন আমি আল্লাহর নাফরমানি না করে, কারণ আমি আল্লাহ, তারা ছিল মৃত, আমি আল্লাহ তাদেরকে জীবন দান করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারাম, এই জীবন আল্লাহর দেওয়া। আল্লাহ যখন দেখে বান্দা নাফরমানির দিকে আগাইতে আসে, কল্যাণের দিকে আগায় না, মাহফিলের দিকে যায় না, ওয়াজের দিকে যায় না, নামাজের দিকে যায় না, আবার যখন বান্দা গুনার দিকে আগাইতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে, রে বান্দা কোন রাস্তায় আগাইছো, কোন রাস্তায় আগাইতে আসো, এই রাস্তা আমি আল্লাহর পছন্দনীয় রাস্তা না। বান্দারে তুমি ছিলা মৃত, আমি আল্লাহ জীবন দান করেছি, এ আমার দেওয়া জীবন নিয়া গুনার কাজের সামনে বাড়িও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারাম, সততার উপরে থাকো, হারামের দিকে যাও না। হারাম খাইয়া পৃথিবীতে কেউ আরাম পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ বড় সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ, তুমি ছিলাম মৃত। এই কথাটাও আমার আল্লাহ পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ মৃত থেকে তোমার জীবন দান করছি। আমার আল্লাহ একটা মানুষ মরা থেকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্যই তো আল্লাহ মানুষদেরকে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পেল এত আলো, কে দিছে? আরো জোরে বলেন। আজকে 1 সপ্তাহ 5 দিন যাবৎ সূর্যের আলো নাই, আবার কোন সময় সূর্যের আলো সহ্য করো, কথা কয় না। আচ্ছা মানুষ বলো দেখে রাত্রি কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পেল এত আলো, দুধে কেন এত সাদা, মরিচ কেন জাল,
আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? কে বানায়? আর জোরে বলেন, এই ছোট্ট একটা আম লাল বানায় কে? ফুলগুলো নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? কে বানায়? আর একটু জোরে বলেন। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলেনি? আর মিলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। হাতের ছাপ যদি মিলতো তো একজনের ক্ষেত আরেকজন টিপ দিয়ে দলিল করে নিয়ে যেত। কিন্তু আল্লাহ কোটি কোটি মানুষ পৃথিবীতে বানাইছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো কথা বলেন না মিল নাই। একজনের হাতের রেখার সাথে আরেকজনের হাতের রেখা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ রেকর্ড করি। আজকের রাত্রটা বড় রেকর্ডের রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তুই ঘুমায়া থাকোস? যেইখানে তোর মা ঘুমায় আছে, যেইখানে তোর বাবা ঘুমায় আছে, যেইখানে তোমার পূর্বপুরুষ ঘুমায় আছে, যারা বান্দা যা কবরের পাশে গিয়া বসে যা। পাশটা যদি বসতে পারো, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে তোমার জান্নাতের মেহমান বানায়া দিব। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমন ভাবে আমি আল্লাহর নাফরমানি করো? কুনতুম আমওয়াতা, তুমি ছিলা মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দিয়েছি তো দিয়েছি, আর জীবন তোমাকে নেওয়া হবে না এমন না। মন চাই যা চাই তা করবা। আল্লাহ কয়, জীবন যে দিয়েছি আমি, মনে করো না আর তুমি মরবা না। এই জীবন নিয়া যেমনে মন চায় এমনি চলবা, যা মন চাই তাই বলবা, যেটা মন চায় সেটাই করবা। এই জন্য আমি আল্লাহ জীবন দেই নাই। আমরা তো যখন মন চায়, যেটা মন চায় সেটাই করি, যা মন চায় তা করি, যেটা মন চায় সেটাই বলি। কথা বলেন ঠিক না? না বাপ, আল্লাহ তাআলা মানুষ বানায়া একটা লাগাম দিয়েছে, কথা বলার ক্ষমতা দিছে বিদায় যখন যা মন চায় তা করতে পারবা না, হারাম খাইতে পারবা না, অন্যরে ঠকাইতে পারবা না, জুলুম করতে পারবা না। সুম্মা ইউমিতুকুম, আমি কিন্তু আল্লাহ তোমারে আবার মরণ দিব। বাস্তব, আমি মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবন দিছেন। জীবন দেওয়ার পরে আমরা মনে করতেছি আর যাব না। যতই কিছু ভাবেন না কেন, থাকা যায়? কথা বলেন, থাকা যায় না। যদি একবার আমরা কবরের চিন্তা করতাম, পরকালের চিন্তা করতাম, হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নামের চিন্তা করতাম, তাইলে একটা লুকমা খাইলেও হিসাব কইরা খাইতাম। কারণ এটার তো জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বললেও হিসাব কইরা বলতাম, কারো সাথে কথা বললে চিন্তা ভাবনা কইরা বলতাম, লেনদেন করলে চিন্তা ভাবনা কইরা করতাম, সুদিলে লাগাইলে চিন্তা ভাবনা করতাম। উনার কাছ থেকে যে সুদি টেহা এইভাবে জুলুম কইরা নিচ্ছি, আমার তো আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা, এই ভয় যদি আমাদের দিলে থাকতো, তাইলে অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসতো। কথা বলেন।
আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের ভিতরে মরণের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই। কবরে গেলে যে আমাদের শাস্তি হবে, আবার যে আমাদেরকে জীবিত করবে, এই চিন্তা আমাদের কেউ নাই। যারা এই চিন্তা করছে তারাই দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন না? যারা পরকালের চিন্তা করছে, আখিরাতের চিন্তা করছে, আল্লাহর সামনে দাঁড়ায়া আমার হিসাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে ছিল, তারা দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া বিদায় হয়েছে। যাদের অন্তরে পরকালের ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে, এ বই যাদের ভিতরে আছে, বাপ পরের জিনিস সে মাইরা খাবে না। কথা কয় না? পরেরটা কি করবে না? 1000 টাকার বান্ডিল রাস্তায় পাইলেও নিবে না, কারণ হারামের ভিতরে কি নাই? কথা বলেন না? আর সততার ভিতরে, হালালের ভিতরে বরকত আছে। হালালের ভিতরে কি আছে? বরকত আছে। হাতি দেখতে ছোট না বড়? কথা বলেন। কিন্তু খাওয়ান হারাম। হাতি কোনোদিন কুরবানি দিছে কেউ? খাইছে? বাজারে হাতির গোশত বিক্রি হয়। ছাগল হাতির তুলনায় ছোট কিনা, কিন্তু আল্লাহ হালাল বানায় দিছে, কুরবানিও চলে, বাজারেও বিক্রি হয়। তো তুমি বাপ হারাম টাকা দিয়া কোটি টাকা বানাইলে কি হবে? এটা তো আল্লাহর কাছে দাম নাই, এটা তো হারাম। এটা কি? এটা হারামের, এটা হালালের না। এই দুনিয়া অর্জন করতে পারবা হারাম পন্থায় অবলম্বন করে, হারাম টাকা রুজি করে, সুদ খায়া, ঘুষ খায়া, দুর্নীতি কইরা টাকার মালিক হইতে পারবা, কিন্তু এটা হারামের টাকা। এই ভবন হারামের ভবন। তো আমরা আবার সমাজে যদিও সুদ খাই, ঘুষ খাই, লেবাসটা মোটামুটি হাজী সাহেবের দড়ি। কথা কয় না? আরেকটু জোরে কন। এক এলাকায় এক মুসাফির যাচ্ছেন, একজন আলেম মানুষ এক এলাকা দিয়ে হাঁটতেছেন। তো যাওয়ার পথে রাস্তার ভিতরে একটা বিল্ডিং, দালান খুব পছন্দ হয়েছে, সুন্দর লেখা আরবিতে, হাদা মিন ফাদলি রব্বি। আরবিতে লেখা, বাড়ির সামনে নেমপ্লেট। অনেক সময় দেখেন মাতৃছায়া, এই বিলা, হেই বিলা, এই নীর, হেই নীর। অনেক সময় বাড়ি সুন্দর করলে একটা সুন্দর টাইলসের মধ্যে এই ধরনের লেখা থাকে, থাকেনি? তো ওনার বাড়ির মধ্যে লেখা হাজা মিন ফাদলি রাব্বি। এর অর্থ হইল এটা আমার রবের করুণা, এটা আমার রবের দয়া। তো ওই আলেম চিন্তা করছে, যার বাড়ির গেইটের মধ্যে এত সুন্দর লেখা আছে, এই লোকটা জানে কত বড় আল্লাহর ওলি, কত বড় জানে বুজুর্গ, বলা যায় না। তো দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, আহারে এই লোকটার মতো যদি আমি হইতে পারতাম। তো আরেক লোক এই এলাকা হাইটা যা, তো ওনার দাঁড়ানো আর চিন্তা ভাবনা, ভিড় করে কথা বলা শুই না, মনে করছে যারা কোনো একটা করছে। তো জিজ্ঞাসা করতেছে, হজরত এখানে দাঁড়াইয়া কি ভাবতেছেন? দেখেন না এটার মধ্যে লেখা হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের করুণা। সে বাড়িটা করছে, নিজের বাড়িও দিছে না, আবার দিল থেকে কি শুকর আদায় করতেছে, এটা আমার রবের করুণা। রব যদি আমারে তৌফিক না দিত, আমি এই বাড়ি করতে পারতাম না। আল্লাহর কাছে কত কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। তো ওই লোকটা ডাক দিয়া কয়, ये इमारत बनती है सूद से आए मेरे मुरब्बी, और उसमें लिख दिया है हादा मिन फदली रब्बी। ओ अल्लाहर ओली, এই ইমারত, এই বিল্ডিং, এই দালান হালাল টাকা দিয়া বানাই নাই। বনতে হে সুদ সে আই মেরে মুরব্বি, এই বিল্ডিং, এই দালান যে দেখতেছেন সুদের টাকা দিয়া বানাইছে, কিন্তু সামনে লিখে দিছে হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের করুণা। আসলে যে খারাপ, বাহিরে দেখতে তারে ভালোই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আমার ভাইরা, হাজী সাহেবের টাইটেল লাগাইয়া আর ঘুমটা দিয়া রুমাল লাগাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া একামত দিতে পারো রে বান্দা। হাজী যদি হও, ভালো কথা
সুদ খায়া হজ করলে সুদ কবুল হবে না, হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন, বান্দারে তুমি ছিলে মৃত, আমি আল্লাহ জীবন দিয়েছি। আমি আল্লাহ জীবন দিয়েছি বলে যা মন চাই তুমি তা করবা, হতে পারে না, হবেও না। কারণ আমি আল্লাহ আবার তোমাকে মরণ দিব, মরণ দেওয়ার পরে এটাই শেষ। শুধু তাই না, সুম্মা ইউহয়িকুম, মরণের পরে আমি আবার আল্লাহ তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর রবের দরবারে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, রে বান্দা, হায়াত দিয়েছি বলে যেমনে মন চায় এমনি চলবা, হবে না। হারাম খাইবা, হালালের তালাশ করবা না, হবে না। আমি আল্লাহ হারামের মধ্যে কোনো বরকত দেই নাই, হারামের ভিতরে রেখেছি পরকালের জন্য শাস্তি। কথা বলেন ঠিক কিনা? হারামের ভিতরে কোনো আরাম নাই। হাতি বড়ই হোক না কেন, এটা আমি আল্লাহ বিধান দিলাম হারাম। কিন্তু ছাগল বকরি যতই ছোট হোক না কেন, আমি আল্লাহ এটাকে হালাল করে দিলাম। অন্যথায় ইটার কোনো কদর থাকতো না। হালাল হওয়ার কারণে সমস্ত ইমানদারের কাছে হাতির চাইতো বকরির দাম আল্লাহ বাড়ায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হালাল খাইবা, আল্লাহরে বই করবা। আল্লাহরে যদি বই করতে পারো, দুনিয়ার জীবন যদি তোমার কষ্ট কাটে, এরপরও আখিরাতের জীবন তোমার জন্য লাভবান হবে। কথা কর আমার ভাইয়েরা, আরবের এক যুবক, কাবা ঘরের এরিয়ায় তার বাড়ি। ছেলেটার নাম হলো কাজী আবু বকর। নাম কি? আর জোরে বলেন। কাজী আবু বকর 7 বছর বয়সে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 12 বছর বয়সে তার আম্মাও মারা যায়। ফলে কাজী আবু বকর ইয়েতিম হয়ে গেল। কাজী আবু বকর ইয়েতিম হয়ে গেছে। মাও নাই, বাবাও নাই। যার মা নাই, বাবা নাই, এর চাইতে এতিম পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাজী আবু বকরকে দেখার মতো মক্কায় কেউ নাই। 12 বছর বয়সে কাজী আবু বকর মাও হারাইছে, বাবাও হারাইছে। এই ঘটনাটা যুবকদের জন্য বড় উপকারে আসবে। যুবকরে, এখনোই তোমাদের পথ নির্ধারণ করার সময় হয়ে গেছে। তুমি কোন রাস্তা চলবা, এখনোই তুমি পথ নির্ধারণ করবা। কারণ সময় হারায়া পথ নির্বাচন করার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাজী আবু বকর মক্কার চতুর্পাশে ঘোরাঘুরি করে হজের মৌসুমে হাজিদের খেদমত করে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিদের খেদমত এত মায়ার, এত মোহাব্বতের, এত ফজিলত, যারা বুঝে তারা সব সময় হাজিদের খেদমতে লেগে থাকে। যারা হজে গেছেন তারা বুঝবেন, হাজিদেরকে মানুষ ইয়া হাজ্জি বলে হাদিয়া দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর মক্কার ভিতরে তার আপন বলতে কেউ নাই। হাজের মৌসুমে হাজিদের খেদমত করে, হাজিদের খেদমত করে যে অর্থ ইনকাম করে এটা দিয়া চলাফেরা করে। কারণ তার মাও নাই, বাবাও নাই, থাকার জায়গা নাই, ঘুমাইবার জায়গা নাই, এতিম। কাজী আবু বকর মানুষ দিলে খায়, অনেক সময় খায়, অনেক সময় না খায়। আবু বকর থাকে এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন। হঠাৎ করে কাজী আবু বকর 3 দিন তার পেটে কোনো খাবার নাই। কাজী আবু বকর পেটের খিদায় মক্কার অলিতে গলিতে ঘুটে হাজিদের খেদমত করার চেষ্টা করে। ঘুরতেছে, হঠাৎ করে কাজী আবু বকরের সামনে আগের দিনের বাবারা
যারা ব্যবসা করতেন কোমরের মধ্যে একটা ক্ষতি থাকতো, নাম কি? জোরে কোন? ক্ষতি। এই ক্ষতি নিয়ে বাইশমাজার বাজারে যাইতেন ব্যবসা বাণিজ্য করার জন্য। ক্ষতির ভিতরে বাস বাস দেওয়া, কোনটাত অনেক কম টাকা, কোনটাত খুচরা টাকা, কোনটাত বড় টাকা কোমরে বাইদা রাখতেন। কাজী আবু বকর মক্কায় ঘুরে হঠাৎ করে তার সামনে এমন একটা ক্ষতি পড়ে গেল। কাজী আবু বকর ক্ষতি না হাতে নিলেন, নিয়ে বান্ডা দিয়া মাথায় আবার একটা ফেস দিয়া গিরুও থাকে। কথা কন? এখন তো উন্নতির যুগ, মানি ব্যাগ আইছে, পার্টস আইছে, এই সময় ক্ষতিই আসিল। কথা কন ঠিক কি না? কাজী আবু বকর এই ক্ষতিটা যখন খুললেন, খুইলা তায়া দেখে এর ভিতরে অনেকগুলো স্বর্ণ অলংকার। বাবারা, আবু বকর 3 দিন যাবত খায় না, পেটের খিদা, মাও নাই বাবাও নাই, অভাবের সংসার। কাজী আবু বকর বলেন, আমি ক্ষতিটা খুইলা একটা একটা স্বর্ণ অলংকার করে খুঁজতে লাগলাম। তাকায় দেখি এটার মধ্যে বড় একটা হারও দেখা যায়। চেন আর হারের মধ্যে ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। মোটা একটা স্বর্ণের হার দেখা যায়। আমরা হইলে মনে মনে কইলাম, আমার যে অভাব, আল্লাহ মনে আমারে ব্যবস্থা কইরা দিছে। এত জোরে কর। নেওয়ার একটা ফটো লইলে আমি যে অভাবী, কষ্ট করে চলি, আল্লাহ মনে বুঝছে আমার এটা ব্যবস্থা করে দিছে। কেউ তো আমার কাজী আবু বকর এই ক্ষতিটা পাইয়া চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তার চিন্তা চেতনা, এটা অনেক মূল্যবান ক্ষতি, এর ভিতরে অনেক স্বর্ণ অলংকার আছে। কে জানে হারাইছে রে, সে জানে কেমন পেরেশানির মধ্যে আছে। আবু বকর নেয় না। কাজী আবু বকর ওই লোকটার সন্ধান করা শুরু করে দিয়েছে। পরি খিত্তায় খিত্তায়, তাবুতে তাবুতে গিয়া তালাশ করে, তোমরা কারা গো, কোনো একটা ক্ষতি হারাইছনি, কি পরিমাণ মাল আছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাও। আবু বকর এমন ভাবে আরো 3 দিন করলেন। পরের বোঝা মাথায় বড় ভারী হয়। কথা বলেন ঠিক কিনা? পরের বোঝা বড় ভারী হয়। কাজী আবু বকর ডাক দিয়া বলেন, এই লোকটাকে আমার সন্ধান করাই লাগবে। মক্কার ভিতরে ঘুরতেছে, তালাশ করে কোনো পায় না। কাজী আবু বকর বলেন, আমি এই তাবু থেকে ওই তাবুতে যাই, এই তাবু থেকে ওই তাবুতে যাই, সবাইকে জিজ্ঞাসা করি, কেউ বলে না যে ক্ষতি হারাইছি, কেউ উপযুক্ত প্রমাণ দেও না। আমার কাছে এটা রয়ে গেল, আর আমার চিন্তা হয়ে গেল, এই মূল্যবান সম্পদ আমি যদি উনার হাতে পৌঁছায়া না দিতে পারি, আমার কেমন অবস্থাটা হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব, এই চিন্তা আবু বকর, কাজী আবু বকর পেরেশানি হয়ে গেলেন। কাজী আবু বকর বলেন, আমি মক্কার প্রতিটা তাবুতে তাবুতে ঘুরি, হঠাৎ করে 3 দিন আমার পেটেও কোনো খাবার নাই। আগেও 3 দিন উপবাস, আরো 3 দিন উপবাস, পেটের খিদায় আর পাওটা চলে না। কাজী আবু বকর বলেন, এক জায়গায় বসে গেলাম, হাঁটতে আর পারি না, দুর্বল হয়ে গেছে। 6 দিন যদি মানুষ না খায়, আসলেই তো দুর্বল হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে ভাবতাম কিছু স্বর্ণ বিক্রি করি, যদি লোকটারে পায় দিয়ে দিব, আর বলবো বাকিরা আমি খায়া নিছি। কারণ তোমারে তালাশ করতে গিয়ে তো আমার এত পেরেশানি। মানে খাওয়ানোর একটা বাইল, আমরা হুজুরের কাছে পড়লে একটা খাওয়ানোর বাইল যে কোনোভাবে হইলে। কথা কোন ঠিক কিনা? কেউ তো আমার কাজী আবু বকর 6 দিন না খাইয়া পেরেশানি হইয়া, পরের মালের কোনো লোভ নাই, তালাশ করে, মালিকরে তালাশ করে। আমার ভাইরা,
এক জায়গায় বসে আবু বকর বসে রেস্ট করছেন, আর পাও চলে না। কতক্ষণ আরাম করার পরে আবার সামনের দিকে যাবে। কাজী আবু বকর বলেন, আমি এইখানে বইসা দূর দিকে যখন তাকাইলাম, হঠাৎ করে তাকায় দেখি কে যেন একটা মুরব্বী আউলা কেসে পাগল বেশে পাগলের মতো দৌড়ায় আর মালগুলো তালাশ করে আর বলে, তোমরা কারা গো? আমার একটা ধনভাণ্ডার সম্পদের ক্ষতি হারায়া গেছে, আমার একটা মূল্যবান স্বর্ণ অলংকারের ক্ষতি হারায়া গেছে, কেউ পাইছুনি গো, কেউ পাইছুনি? কাজী আবু বকর ওই লোকটার দৌড়ানি দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় ক্ষতিটা ওনারই হবে। কথা কন। কাজী আবু বকর বলেন, আমি এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। আমি এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কাছে যাওয়ার পরে কাজী আবু বকর বলেন, ও মুরব্বী বাবা, আপনি কি কোনো ক্ষতি হারাইছেন? মুরব্বী ডাক দিয়া কয়, বাবারে, হজের সফরে আসছিলাম, আমার বাড়ি এমন দেশে দ্বীপের উপরে, হজ করার জন্য আসছি। আমার মেয়ের জন্য, স্ত্রীর জন্য অলংকার স্বর্ণ কিনেছিলাম, অনেক মূল্যবান স্বর্ণ, ক্ষতিটা হারায় ফেলেছি, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কাজী আবু বকর ডাক দেয়া কয়, মুরব্বী বলেন না আপনার ক্ষতির ভিতরে কি ছিল? ডাক দিয়া কয়, এমন 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 অলংকার ছিল। আজ কাজী আবু বকর বলেন, কথার সাথে সবগুলো মিলে গেছে। কাজী আবু বকর ক্ষতিটা হাতে নিয়া এবার ডাক দেয়া কয়, মুরব্বী এই হলো আপনার অলংকারের ক্ষতি, ধরেন গো মুরব্বী, পরের বোঝা বড় বাড়ি হয়, আমার বড় কষ্ট হচ্ছিল, আমার বড় কষ্ট হচ্ছিল, আপনারা যদি খুঁজে না পায় এই সম্পদ আমি কি করব? আল্লাহর আদালতে হারাম খাইয়া আমি কি জবাব দিব? এই জন্য এই বোঝা নিয়ে বড় কষ্ট হচ্ছিল। ক্ষতিটা হাতে নিয়া, টাকার ক্ষতিটা হাতে নিয়া, স্বর্ণ অলংকারের ক্ষতিটা হাতে নিয়া সবগুলো গণনা করে দেখে যা ছিল তাই আছে। এবার লোকটা খুশি হইয়া কিছু দিনার অথবা দিরহাম কাজী আবু বকর হাদিয়া দেয়। রে কাজী আবু বকর, এই হাদিয়াটা গ্রহণ করো, আমি তোমারে হাদিয়া দিলাম। কাজী আবু বকর বলেন, না না, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে দুনিয়ার কোনো মানুষের কাছে প্রতিদান চাইতে নাই। আমি একটা ভালো কাজ করছি, এর প্রতিদান আল্লাহ আমাকে দিবেন। কে দিবেন? আর একটু জোরে বলেন, আল্লাহ আমাকে দিবেন। আমি আপনার কাছে যদি আমি ভালো ফল পাবো। কাজী আবু বকর এই কথাটা বললে পরে মুরব্বী লোকটা ডাক দিয়া কয়, ও কাজী আবু বকর, আমি তো তোমারে হাদিয়া দিলাম, আমি তোমারে হাদিয়া দিলাম, আমি এটা তোমারে বিনিময় দিলাম না। হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত। কাজী আবু বকর বলেন, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, এটা আমি জানি। কারণ কাজী আবু বকর বলেন, আমি আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ। জুরে বলেন সুবহানাল্লাহ। আমি 30 পারা কোরআনের হাফেজ। আমি যেহেতু বাড়ি আমার আরব দেশে, সুতরাং আরবি ভাষা আমি জানি, কোরআনের তর্জমা আমি জানি। আমাকে হাদিস ব্যাপারে আপনাকে বলতে হবে না। হাদিয়া দেওয়াও সওয়াব, নেওয়াও সওয়াব, এটা আমি জানি। তবে আমি এর বিনিময় আপনার কাছ থেকে নেব না। আমি সবুর করব হকের উপরে, হালালের উপরে। কারণ আসবরু সওয়াবুল জান্নাহ, সবুরের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করে। কমাই গেছে? সুবহানাল্লাহ বলে। সবুরের বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। তো আমি যেহেতু সবুর করব, আল্লাহর কাছে আমি এর বিনিময় আল্লাহ আমাকে উত্তম কিছু দিবেন।
এটা হলো কাজী আবু বকরের ধারণা। কার ধারণা? কথা বলেন, কাজী আবু বকরের ধারণা। কিছুদিন পরে কাজী আবু বকর দ্বীনি কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য, আমরা অনেক সময় বিভিন্ন জেলায় সফর করি না, দাওয়াত ও তবলিগের কাছে বিভিন্ন জেলায় যায়। উত্তরবঙ্গের লোক আমাদের এলাকায় আসে, আমাদের এলাকার লোক উত্তরবঙ্গে যায়। তো আবু বকর, কাজী আবু বকর দাওয়াত ও তবলিগের কাছে জাহাজ দিয়া, আরবের মরুভূমি সাগর দিয়া পথ চলা শুরু করছে। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা পুরাটা ডুবে যায়। ওই সফরে যত মানুষ ছিল সবগুলো মানুষ মারা গেছে। শুধু একমাত্র এই হাফেজ কাজী আবু বকরকে আল্লাহ বাঁচাইয়া একটা দ্বীপে উঠতে পারছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে সবগুলো মানুষ মারা যায়, একটা মানুষকে বাঁচাইলেন কে? আর একটু জোরে বলেন কে? কাজী আবু বকর ওই দ্বীপে যখন উঠলেন, তো দ্বীপের মানুষ উনারে নিয়া সাগরে পড়া থাকা, তো কোন রকম ওইখানে গিয়া উঠছে, অজ্ঞান হয়ে গেছে, শরীর আর চলতেছে না। তো ওইখানের মানুষ সযত্নে তারে গ্রহণ কইরা সুস্থ করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সুস্থ হওয়ার পরে কাজী আবু বকরকে জিজ্ঞাসা করেন, তোমার বাড়ি কই? আমার বাড়ি মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। কাবাগরের কাছে আমার বাড়ি, আমি ওইখানেই থাকতাম। দাওয়াতের কাজে আমি এক জায়গায় সফর করতেছিলাম, এই জায়গায় আমার জাহাজটা ডুবে গেছে। সব মানুষ আমার সাথী যারা সবাই মারা গেছে, কেবলমাত্র আল্লাহ আমাকেই বাঁচাইছে। আমার ভাইয়েরা, এই কথাটা শোনার পরে কাজী আবু বকরকে, যেই মানুষগুলো উঠাইয়াছিলেন, কাজী আবু বকরকে যারা রক্ষা করেছিলেন, এই লোকগুলো ডাক দিয়া কয়, কাজী আবু বকর এই অসুস্থ শরীর নিয়ে দূরে কোথাও যাওয়ার দরকার নাই রে। কাজী আবু বকর, দূরে যাওয়ার কোনো দরকার নাই, সুস্থ হও, কিছুদিন আমাদের এলাকায় তুমি থাকো, আমাদের এলাকায় বসবাস করো। কাজী আবু বকর বলেন ঠিক আছে। কাজী আবু বকর যুবক মানুষ, এখানেই থেকে গেলে 10-15 দিন যাওয়ার পরে আবু বকরকে ওরা জিজ্ঞাসা করে, তুমি কি পড়াশোনা পারো? হ্যাঁ আমি পড়াশোনা জানি। কি? আমি 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি 30 পারা কোরআনের হাফেজ। তো লোকেরা ডাক দেয়া কয়, আমরা একটা প্রস্তাব করতে চাই তোমার কাছে। কি প্রস্তাব? তুমি যেহেতু 30 পারা কোরআনের হাফেজ, আমাদের এই মসজিদের খেদমতে ইমাম হিসাবে তুমি থেকে যাও, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবা। সুবহানাল্লাহ কয় না, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবা। আর আমরা যারা মুরব্বী আছি, আমরা নামাজের সূরা কেরাত ঠিক হয় না, রুকু সেজদা ঠিকভাবে দিতে পারি না, প্রতিদিন বিকালে আস্তে আস্তে অল্প অল্প কইরা তুমি আমাদেরকে নামাজের মাসলা মাসাইল শিক্ষা দিবে। তো হাফেজ কাজী আবু বকর বলেন, আমি বেশি দিন আপনাদের এলাকায় থাকতে পারবো না, 3 মাস আমি আপনাদের এলাকায় থাকবো, এরপরে আমি আমার এলাকায় চলে যাব। লোকেরা ডাক দিয়া বলেন ঠিক আছে, 3 মাসেই থাকো। তো আল্লাহর মেহেরবানিতে 3 মাসে কাজী আবু বকর এমন সার্ভিস দিছে, এমন ভালো গুণ তার প্রকাশ হইছে, যোগ্যতার মাধ্যমে এমন কিছু লোক প্রকাশ পাইছে গুণ, যে এলাকার ভিতরে নামাজের মুসল্লিও বাড়তেছে এবং কোরআনও শিক্ষা মোটামুটি ছেলেরা ভালো শিখছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা পরিবর্তন দেখা যাচ্ছে।
সমস্ত মানুষগুলো এইভাবে 3 মাস পার হয়ে যাওয়ার পরে এলাকার মুসল্লিরা বৈশা একটা পরামর্শ করছে যে এই যে কাজী আবু বকর 3 মাস হইল আমাদের এলাকায় আসলো, এত গুণে গুণান্বিত, মাশাআল্লাহ। উপরে আসেন, লেন জুতা নিয়ে আসেন, খুলন লাগতো। তো কাজী আবু বকর বলেন, এরা পরামর্শ করে এই লোকটা আসার কারণে আমাদের ছেলেরা কোরআন শিখতে পারতেছে, আমরাও নামাজের বিভিন্ন মাসলা মাসিল শিখতে পারতেছি, এই লোকটা আমাদের বড় প্রয়োজন, উনি থাকলে আমাদের এলাকার ভালো হবে। তো আরেকজন মুরব্বী বলেন, যুবক মানুষ রাখবেন কেমনে? তো আরেকজন মুরব্বী ডাক দিয়া কয়, কাজী আবু বকর তো বিয়ে শাদী করে নাই, আমিও শুনছি তার মাও নাই বাবাও নাই, তো উনারে যদি আমরা একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করাইয়া দেই আর যদি থাকার একটা ঘর করে দেয়, আমার মনে হয় রাজি হইতে। এমন বহুত ঘটনা বাংলাদেশে আছে, মাও নাই বাপেও নাই, মাদ্রাসায় পড়ছে, ইমামতি করতে গেছে, ওই এলাকায় বিয়ে করছে, ঘরবাড়ি করছে, মুসল্লিরা মোহাব্বত করে, আছে না এমন? আমার ভাইরা, কাজী আবু বকর মসজিদে ইমামতি করে, নামাজ শিখায়, কোরআন পড়ায়, মুসল্লিদেরকে 3 মাসের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে কাজী আবু বকরের কাছে আইসা প্রস্তাবনা পেশ করেন, ও কাজী আবু বকর, 3 মাস হয়ে গেছে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আবু বকর বলেন, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি এই 2-4 দিনের মধ্যেই চলে যাব। একজন মুরব্বী ডাক দিয়া কয়া, আবু বকর, আমরা তোমাকে হারাইতে চাই না, আমাদের ইচ্ছা, আমরা সবাই পরামর্শ করেছি, আমরা তোমাকে এখানে ভালো একটা সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করায়া দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, তোমার একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করায়া দিব, তুমি আর যাওয়ার দরকার নাই। আবু বকর পাশে একটা ঘর বানায়া দিব, বিবিকে নিয়ে ঘরে থাকবা। আবু বকর কয়, আমার মাও নাই বাপও নাই, প্রস্তাবটা মোটামুটি খারাপ না, কথা বলেন ঠিক কিনা? প্রস্তাবটা মোটামুটি খারাপ না, মাও নাই বাবাও নাই। কাজী আবু বকর বলেন, আপনাদের প্রস্তাবে আমি রাজি হইতে পারি, একটা শর্ত আছে। লোকেরা ডাক দিয়া কয়, বলো তোমার শর্ত বলো। কাজী আবু বকর ডাক দিয়া কয়, ও মহল্লার মুরব্বীরা, ও মহল্লার মুরব্বীরা, যেই ঘরে আমাকে বিবাহ করায়া দিবেন আমি আপনাদের শর্তে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? যেই মেয়েটার সাথে আমার বিবাহ দিবেন মেয়েটা যেন দিনদার হয়। সুবহানাল্লাহ। স্কুল কলেজ ভার্সিটিতে ফইরা দিনদার হওয়ার আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার চোখের দেখা আলহামদুলিল্লাহ বহুত ঘরের মানুষ নামাজ পড়তো না, একটা মেয়ে যখন মাদ্রাসায় দিয়েছে, একটা ছেলে যখন মাদ্রাসায় দিয়েছে, তো বাপ অটোমেটিক মুখে দাড়ি রাখছে, মা বাপ অটোমেটিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো বরকত। তো কাজী আবু বকর বলেন যে আমার একটা শর্ত, যেই ঘরে আমাকে বিবাহ করাইবেন ওই ঘরের মেয়েটা যেন ভদ্র হয়, আবেদা হয়, ধার্মিক হয়। আল্লাহর কি কুদরত বোঝা যায় না। ওই এলাকার সবচাইতে বড় লোকের একটা মেয়ে আছে, ওই মেয়েটা দিনদার ছেলে পায় না, মেয়েটাও আর বিবাহ বসে না, দিনদার ছেলেও পায় না, বিবাহর কথা বলে না, বিবাহর মেয়েটার বিবাহর বয়স প্রায় পার হয়ে গেছে।
মেয়েটার বিবাহর বয়স প্রায় পার হয়ে গেছে, কিন্তু মেয়েটা বিবাহ বসতে পারে না। কেন? তার মন মতে ছেলে হয় না, ছেলেটা দিনদার হয় না। আমরা তো আজকাল ছেলে টাকা পাইলে হয়েছে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে টাকা দেখে, টাকা। কথা বলেন ঠিক কিনা? টাকা নিয়ে আসে, টাকা থাকলে ছেলেরা যা মন চায় তা হোক, মদ খাক, গাঁজা খাক, যেটা মন চাই হোক, ভদ্র ফ্যামিলির সন্তান কিনা এটা চায় না, চায় শুধু ছেলের টাকা আছে কিনা। কথা কন না। কিন্তু আমার ভাইয়ারা, মেয়েটা দিনদার ছেলের জন্য বিবাহ বসে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে মেয়েটার বিবাহর বয়স প্রায় পার হয়ে যাচ্ছে, মেয়েটার বিবাহ হয় না। এই দিক দিয়া মেয়েটার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাফেজ কাজী আবু বকর ওই মেয়েটার প্রস্তাব যখন পাইলেন, এলাকার মানুষ মেয়েটার হালত শোনায়া দিলেন, মেয়েটাকেও ছেলেটার হালত শোনায়া দিলেন। মেয়েটা ডাক দিয়া কয়, ছেলে যেহেতু দিনদার, ছেলে যেহেতু আল্লাহওয়ালা, ছেলে যেহেতু কোরআনের হাফেজ, এই ছেলের বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। ছেলেও ডাক দিয়া কয়, মহল্লার মানুষেরা শোনেন, মেয়ে যেহেতু দিনদার, গরিব কিনা ধনী সেটা আমার জানার দরকার নাই। আমার ভাইয়েরা, মহল্লার মানুষগুলো একত্রিত হইয়া ছেলেটাকে মেয়েটাকে বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ পড়ায়া দেওয়ার পরে রাত্রের বেলা ছেলেটা বাসুর ঘরে গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখে মেয়েটার গলা থেকে, কান থেকে একেবারে বড় বড় স্বর্ণের অলংকার হার দিয়া মেয়েটা সুসজ্জিত অবস্থায় সাজায়া আছে। ছেলেটা মেয়েটার চেহারার দিকে তাকাইয়া নজরে হার পড়ে গেল। যেই মাত্র হাতটা দেখলো, এক নাগারে হালের দিকে তাকায় আছে, মেয়েটার দিকে আর তাকায় না। মেয়েটা অল্প সময় পরে কাজী আবু বকরকে ডাক দিয়া বলে, ও স্বামী, আপনার ভিতরে কি স্বর্ণ অলংকারের লোভ জমা হয়ে গেছে নাকি? আমি এত সুন্দর, আমি এত সুশ্রী, আমার দিকে তাকান না, আমার গলার হারের দিকে তাকায় আছেন। কাজী আবু বকর ডাক দিয়া কয়, রাগ করবা না, কষ্ট নিও না, দুনিয়ার কোনো লোভ আমার ভিতরে নাই। তবে তোমার গলায় যে হাতটা আমি দেখতেছি, এই হাতটা কেন যেন আমার পরিচিত পরিচিত মনে হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর খেলা বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, ওগো স্বামী, আমার আব্বা এত বছর আগে মক্কায় হজ করার জন্য গিয়েছিলেন। কয় বছর আগে? অনেক বছর আগে হজ করার জন্য গিয়েছিলেন। আমার জন্য আমার আব্বা হজে গিয়া আমার মার জন্য এই অলংকার গুলো কিনেছিল। হঠাৎ করে আমার আব্বা এই ক্ষতিটা হারায়া ফেলছে। আমার আব্বা এত কষ্ট পেয়েছে, এত কান্না, এত পেরেশানি। কিন্তু হঠাৎ করে ঘুরতে ঘুরতে একটা যুবকের সাথে দেখা হয়। ওই যুবকটা ওই ক্ষতিটা পায়া আমার আব্বার হাতে উঠায়া দিছে। ওগো স্বামী, আমার আব্বা মক্কা থেকে আইসা এমন কোন নামাজের পরে নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আমার আব্বা ওই যুবকটার জন্য হাত তুলে দোয়া করে না। আমার আব্বা প্রতিটা নামাজের পরে পরে যুবকের জন্য হাত তুলে দোয়া করতেন। আর মাঝে মাঝে বলতেন, মাগো, দিনদার ছেলে তুমি পাও না, বিয়েও বসতে পারো না। আমার বাড়ি যদি মক্কায় হইতো তো ওই ছেলেটার সাথে আমি বাবা তোমারে বিয়া দিয়া দিতাম। স্বামী, ও আমার প্রাণের স্বামী,
আমার আব্বা মরণ পর্যন্ত ওই যুবকটার জন্য দোয়া করতেন। স্বামী গো, হারের কথা শুনাইয়া আপনি আমার আব্বার কথা মনে পড়াইয়া দিলেন। যে মাত্র যুবক তার স্ত্রীর কণ্ঠ থেকে এই কথাটা শুনলেন, যুবক আর নিজের কন্ট্রোল করতে পারে না, হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। এবার বিবি ডাক দিয়া কয়, ও আদরের স্বামী, আমি তো আপনারে কষ্ট দেওয়ার জন্য আনি নাই, জুড়েও আপনার কাছে বিবাহ বসি নাই, আপনি স্বেচ্ছায় রাজি হয়েছেন, এমন ভাবে হাউ মাউ করে কান্দেন কেন? এবার স্বামী ডাক দিয়া কয়, কাজী আবু বকর ডাক দিয়া বলেন, রে বিবি, এই জন্য কান্দি না, এই জন্য কান্দি না, যেই যুবক এই হার পায়া তোমার আব্বার হাতে উঠাইয়া দিছে, আর যেই তোমার আব্বা এই দ্বীপে বসে বসে প্রত্যেক নামাজের পরে যুবকের জন্য দোয়া করছে, ওই যুবক আর কেউ না গো, আমি ওই মক্কার সেই যুবক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বিবি, আমি এই জন্য কান্দি গো বিবি, হারামের পথে কোনো আরাম নাই, হকের পথে যদি থাকো, সত্যর উপরে যদি থাকো, আল্লাহর বদলা, আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ামতের বদলা এমন বরকত হয়। আজকে হারও পেয়েছি, হারের সাথে রাজা বাদশাহীর মেয়েও পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হারামের ভিতরে কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। এই যে কাজী আবু বকর ওই সময় যদি ক্ষতিটা নিতেন, নিয়ে যাইতে পারতেন আল্লাহর কাছে প্রতিদানের জন্য, আল্লাহর ভয় তার ভিতরে ছিল, এই ভয় থাকার কারণে পরের মাল সম্পদ অর্জন করে নাই, পরের মাল সম্পদ লুণ্ঠন করে নাই, পরের মাল পায়া যায় নাই, মালিক খুইজা দিছে, আল্লাহ তাআলা এর কবুল কইরা কিছুদিন পরে আল্লাহ এমন বরকত দিছে, এই হার তো পাইছে পাইছে, সাথে ওই বাদশাহীর মেয়েরেও পাইছে। এই জন্য বাপ যত কিছুই বলেন, আল্লাহ বারবার আমাদেরকে কবর সামনে রাখিয়া মরণের কথা স্মরণ করায়া আমাদেরকে বারবার আল্লাহ স্মরণ করায়া দেয়, বান্দা গুনাহ করিস না, আল্লাহর সাথে নাফরমানি করিস না, হারামের দিকে যাইস না, জুলুম করিস না, জুলুম টিকে না। জুলুম, কথা বলেন, জুলুম টিকে না, জুলুম আল্লাহ পছন্দ। সদুর ইয়ামান থেকে জুলুম যে আল্লাহ পছন্দ করে না। কোন বান্দা যদি আল্লাহর কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আখিরাতকে ভয় করে, সে কোনোদিন দুর্নীতি, অন্যের মাল লুণ্ঠন করতে পারে? কথা বলেন, পারে? এক ব্যক্তির 5 ছেলে, ওনার ক্ষমতায় আলাদা, আরেক ব্যক্তির ছেলে নাই। বড় ভাইয়ের 4 ছেলে, 5 ছেলে, ছোট ভাইয়ের কোনো ছেলে নাই। বড় ভাইয়ের ছোট ভাইয়ের বাড়ি টিপতে টিপতে এক হাত ভিতরে ঢুকে যায়। কথা কয় না, জুরে ঢুকে এক হাত। কেন? আমার 5 ফুট, হের তো ফুট নাই, আমার ফুট 5টা 5 জনে লাঠি লিয়ে দাঁড়াইলে, আমি দাঁড়াইলে 6 জন। ডাক ডাক, ওই বাপ্পু 6 ভাই আমরা, কি মনে করছো? দোকানে চা খায়, চার বিল দেয় না, ক্ষমতা আছে, ক্ষমতা আছে। গরিব বেড়া চা পিছে 5 টাকা কাপ, এও খায়া বিল দেয় না। জাগা কাকা টেয়া ডাকো, কিরে কার কাছে টেয়া চিনস নি? বাপ্পু 6 ভাই, থাকতার বিনি হেন, মানে ক্ষমতার যুগ। চা যদি বাহি খাওয়ান লাগে তো এই চা খায় না, না খায় 20 খায়। 5 টাকার চা, এটাও যদি বাকি খাওয়া লাগে, ওই 6 মাস আর 9 মাস পরে বাকি খাওয়ান লাগে, টাকা দেওয়ান লাগে, তো বাপ এই চা না খায়া 20 খাইলেন তো বাবা। কথা কন না, তোমার কাছে 5 টাকা কাপ, 100 কাপ চা বিক্রি করলে সে 500 টাকা রুজি করে। আমি প্রায় সময় দোকানে চা খাই, মাঝে মধ্যে আমি দেখি একটা বাড়ি দিয়া, হ্যাঁ দোকানদারে কইতাছে চিনি নাই, একটা বাচ্চারে দেয়া পাঠাইছে 50 টাকা বা আধা কেজি চিনি আনো। সে সারাদিনে একসাথে 2 কেজি চিনি কেনার তার তৌফিক নাই। আধা কেজি চিনি বিক্রি হয়, আবার আধা কেজি চিনি আনে। কথা কয় না। চার দোকানে 1 প্যাকেট চাপাতি শেষ হয়, আবার আরেক প্যাকেট কিনে আনে। একসাথে 1 মাসের চাপাতি দোকানে এনে স্টক করার তৌফিক নেই। 10 কেজি চিনি একসাথে কিনলে তো 5 টাকা হইলেও কম পাওয়া যায়। 1 কেজি মাল কিনলে যদি 50 টাকা হয়, তো 10 কেজি কিনলে তারে 10 টাকা হইলেও কম রাখবো।
কথা বলেন ঠিক কিনা? আমরা বাজার করতে গেলে হুজুর কেমন বাজার করবেন, 8-10 হাজার টাকার কর্ম, অসুবিধা নেই হুজুর, 70 টাকা কম দিয়েন, সমস্যা নেই। আর নিবেন ওই আধা কেজি, এখানে 2 টাকাও কম হইতো না। অথচ চাওয়ালা এত অভাবী, এত দরিদ্র, এত গরিব, সে চা বিক্রি করে আধা কেজি চিনি করে একটু পরে পরে কিনে আনে। সকালবেলা রুটিগুলো অগ্রিম টাকা দিয়া রাখার ক্ষমতা নাই, বেকারিওয়ালা দিয়া যা, সন্ধ্যাবেলায় আবার নেয়। কথা কয় না? এই রুটি খায়া 6 মাস বাকি, এই দোকানের চা খায়া 6 মাস বাকি। এই জন্য কষ্টে বলছি বাপ, হে বুঝে 1 কাপ চার তালে এর কত মেহনত। এরপরও মজা হইছে না, আদা কম হইছে, চিনি কম হইছে, লিগার করা, কত ধরনের কথা। কথা বলেন না বাপ, সহ্য করে এরপর আপনার কাছে এই 5 টাকার 1 কাপ চা বিক্রি কইরা আপনি যদি 6 মাস বাকি রাখেন, এই কষ্ট কি মানানো যায়? তো এই জন্য বলছি, রাগ করেন না, যে যদি বাকি খাওয়ান লাগে তো খায়েন না, বিষ খাইয়ে না। এত জুলুম আমরা সমাজে অনেক সময় করি। আল্লাহর গজব কেন আসে আমরা একবারও চিন্তা করি না। এই ছোট ছোট গজব আল্লাহর আরশ পর্যন্ত কাফে। এই ছোট ছোট জুলুমগুলো আল্লাহর আরশ পর্যন্ত কাফে। আল্লাহ এত জালেম আপনারা, আমরা এত জুলুম করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ এত কষ্ট পায় না। কিন্তু গরিবের উপরে যখন আমরা আক্রমণ করি, দুর্বলের উপরে যখন জুলুম করি, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। সদর ইয়ামন থেকে এক লোক আসছে মক্কায়, জুলুম কারে কয় আপনি দেখেন। এই ঘটনাটা শুনলে একটু বুঝতে পারবেন। সিয়ারে আলামিন নুবালা কিতাবের নাম, আল্লামা শিহাবুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা লিখছেন 30 খণ্ড কিতাবটা, সিয়ারে আলামিন নুবালা। ওই লোক বলতেছেন কিতাবে লেখছে, সুদূর ইয়ামন থেকে মক্কায় আসছেন অনেক দিন আগে হজ করার জন্য, পায়ে হেঁটে হেঁটে আসছে। এখনের মতো আমাদের ডলার ছিল না, আগে স্বর্ণের রিয়াল, দিনার মানে টাকা, স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল, চান্দির রূপার টাকা ছিল। যেমন 5 পয়সা দেখছেন না আপনারা, 10 পয়সা, 50 পয়সা, এগুলো এমন ছিল। এখন যদি 5 লাখ টাকা পকেটে করে নবীনগর নিয়ে যান, কেউ টের পাইতো না। আর সেই সময় যদি সিগি আদলি, যেটা বাংলা কথা, সিগি আদলি যদি আধা কেজি 1000 টাকা নিয়ে যান, তো জনজন আওয়াজে বলব। কথা কয় না? প্রধান বক্তা চলে আসছেন, রাত্র আসলে কুয়াশা, এই জন্য বেশি লম্বা সময় আমরা নষ্ট করব না। হযরত চলে আসছেন, মূল্যবান নসিহত করবেন, পেশ করবেন। আল্লাহ তাআলা যতটুকু আমল করেছি, কথা বলেছি, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটা কথা মাথায় রাখবেন বাপ, জুলুম করিয়েন না, কারো উপরে জুলুম করিয়েন না। কবরের ভয়, হাসরের ভয় নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।